বিএনপির এবং উপজেলার কর্মকর্তাদের বলে দিচ্ছি যে লিস্ট করে আপনাদেরও একটা গোপন সেল আছে, আপনারা গোপন সেলের মাধ্যমে কারা দখলদার, কারা সন্ত্রাসী, কারা মাদক ব্যবসা করে আমাদের দলের হলো তার আগে সবার আগে আমাদের দলের গুলোকে গ্রেপ্তার করবেন। কেউ খাল কাটার বিরোধিতা করে যদি কোনো কিছু করেন তাদেরকে এখানে সরকারি পর্যায়ের লোকজন আছেন, সরকারিভাবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং তারা যদি বিএনপির কোনো লোক হয় তাদেরকে আমি প্রকাশ্য বলে যাচ্ছি তারা বিএনপি করার কোনো অধিকার নাই, তাদেরকে বহিষ্কার করা হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিনাশ্রমে উনি খাল খনন করেছেন, নিজে খাল কেটেছেন, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে উদ্বুদ্ধ করে খাল খনন করেছেন। এখন সরকারিভাবে আর্থিক অনুদান দেওয়া হচ্ছে। আমাদের প্রিয় নেতা তারেক রহমান নিজেও খাল খননে অংশগ্রহণ করেছেন। আমরা বলতে চাই বিগত 17 বছরে কি হয়েছে, আগামী দিনে বাংলাদেশে সেটা হবে না। এখানে কোনো প্রকার কোনো চুরি হবে না, আমরা এখানে নিশ্চয়তা দিতে পারি। এখানে প্রশাসনের লোকজনকে আমি বলে দিচ্ছি, বিএনপির নামে কেউ যদি কোনো অবৈধ সুযোগ সুবিধা নিতে চায় তার বিরুদ্ধে সাথে সাথে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন। এই ছয়ানীতে মাদকের ব্যবসা চলে, এই ছয়ানীতে দখলদারিত্ব চলে, টেম্পো স্ট্যান্ড দখল এবং এই ছয়ানীতে অন্য অন্য অসামাজিক কার্যকলাপ চলে। বিএনপির আমাদের প্রিয় নেতা তারেক রহমানের ঘোষণা, কোনো দখলদার, চাঁদাবাজ, মাদক এবং সন্ত্রাসী বিএনপি করার কোনো অধিকার নেই। একদম প্রকাশ্য ঘোষণা, তারা বিএনপি করতে পারবে না। আমি থানা উপজেলার সমস্ত কর্মকর্তাদের, আমাদের বিএনপির এবং উপজেলার কর্মকর্তাদের বলে দিচ্ছি যে লিস্ট করে আপনাদেরও একটা গোপন সেল আছে, আপনারা গোপন সেলের মাধ্যমে কারা দখলদার, কারা সন্ত্রাসী, কারা মাদক ব্যবসা করে আমাদের দলের হলো তার আগে সবার আগে আমাদের দলের গুলোকে গ্রেপ্তার করবেন, তাদের শাস্তি দেবেন। রব্বুল আলামিন আজকে জুমার দিন আল্লাহ জুমার আগে আল্লাহ আল্লাহ জন ওকে ইঞ্জিনিয়ার সাহেব আমার কাছে দেখা কি আছে ওকে ওটা দিব